এ বাজান, আপনি 10 দিন বসে যান, আপনার ছেলে তো ইনকাম করেই, কখন যেন আজরাইল চলে আসে। অনেক স্নেকের কাছে এটা লিখিত হয়ে গেছে। তাহলে তো কোনো লাভই হবে না, টাকা দিয়ে। আচ্ছা, বেশি দূর চলে যাচ্ছে। আর কেউ আছেন এতে কেউ বসবেন? যাকাত যোগ্য ব্যক্তির কাছে যাওয়ার আগেই, হাতে পৌঁছার আগে ওই যাকাত আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ পড়েন। যাকাত গরিবের কাছে পৌঁছার আগেই ওই যাকাত আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এখন ওই টাকা তো আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় ওই যে নিয়ত আপনি যে আদায় করেছেন, ওই وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। ওই মহান মালিকের দরবারে মুহাব্বত ও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সবাই মহব্বতে পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যে হালাতে রেখেছেন এটার উপরে শুকরিয়া আদায় করা, এটা আল্লাহ তাআলা খুব খুশি হন। সবাই মহব্বতে পাঠ করি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যাকাত সম্পর্কে আলোচনা। কারা যাকাত দিবে আর কারা যাকাত গ্রহণ করবে এই বিষয় এখনো অজানা, অসচেতন, অবহেলার মধ্যে আছে। ধনীরা মনে করে এত টাকা হইলে যাকাত দিতে হয়, কষ্ট করে উপার্জন করি, এরপরে গরিবদেরকে দান করতে হয়। কি একটা বিরক্তিকর কারণ আল্লাহ বানাইছেন, নাউজুবিল্লাহ পড়েন। আর কিছু গরিব আছে শেষরা, ওরা আবার বলে আমরা গরিব, আমরা যাকাতের টাকা নেব, আমরা কি এতই গরিব নাকি? ওরাও আর এক ধরনের নাফরমান। তাহলে যেই বড় লোক বলে আমরা অর্থ উপার্জন করে গরিবের দান করতে হয়, ওরাও এক নাফরমান। আর যেই গরিব বলে আমরা যাকাত খাই না, ওরাও আর এক নাফরমান। দুই দলই হচ্ছে আল্লাহ হুকুমকে অমান্য করে, আল্লাহকে মানে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে যেখানেই বলেছেন, এই কোরআনের মধ্যে 32 জায়গায় যাকাতের কথা আছে, আর 28 জায়গায় যাকাতের কথা এবং নামাজের কথা একসঙ্গে। কত গুরুত্ব দেখেন, 32 জায়গায় যাকাতের কথা আর 28 জায়গায় নামাজ এবং যাকাত একত্রে বলা। যেখানেই সালাত সেখানেই যাকাত। কিন্তু আমরা এই যাকাতটাকে
একেবারেই অবহেলা করে দেখি, কিন্তু নামাজ যেমন ফরজ, ওই জাকাত দেওয়াও কি ফরজ। নামাজ যেরকম ওজনওয়ালা 1 কেজি, ওই জাকাতও 1 কেজি। বুঝাইলাম, নামাজ ফরজ আল্লাহর হুকুম, জাকাতও কি আল্লাহর হুকুম। নামাজ 5 ওয়াক্ত ফরজ করেছেন, আর জাকাত বছরে একবার আসে। জাকাত কারা দিবেন? যাদের কাছে 7.5 তোলা স্বর্ণ বা 52 তোলা রূপা থাকে, অথবা ওই পরিমাণ অর্থ 1 বছর অতিক্রম করেছে, ওই ব্যক্তির উপরেই জাকাত ফরজ হয়। 7.5 তোলা স্বর্ণ এবং 52 তোলা রূপা, অথবা ওই পরিমাণ নগদ অর্থ যদি ঘরে থাকে অথবা ব্যাংকে থাকে। ঘরে থাকলে আবার জাকাত মনে করে যে ব্যাংকে আছে, যাক বাইসে গেছি আমি। ঘরে থাকে, হাওলাত দেওয়া থাকে, আছে আপনার অর্থ, অথবা ব্যাংকে অথবা কোনো আত্মীয়র কাছে রাখা আছে। 7.5 তোলা স্বর্ণ এবং 52 তোলা রূপা, অথবা ওই পরিমাণ অর্থ 1 বছর অতিক্রম করেছে, তাহলে আপনার উপর জাকাত ফরজ যিনি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা করেছেন। এটা শুকরিয়া আদায় করা যে আল্লাহ আমার জন্য একটা নেকির কাজ, ফরজ আমলের কাজ করেছেন। আগে আমাদের জানা দরকার জাকাত অর্থ কি। জাকাত অর্থ বৃদ্ধি হওয়া, বাড়া, মুনাফা বৃদ্ধি পায়। যদি 1 টাকা থাকে, জাকাত দেওয়ার কারণে ওইটা ডাবল হচ্ছে, ডাবল আল্লাহ বাড়াইয়া দেন। আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য 2টি মাধ্যম দরকার হয়। কয়টি মাধ্যম? 2টি মাধ্যম দরকার হয়। একটি মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে গভীর সম্পর্ক গড়া, আর 2য় নম্বর মাধ্যম হচ্ছে বান্দার সাথে সুসম্পর্ক গড়া। এই 2টি মাধ্যম যদি আমাদের থাকে, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবো। তো একটি মাধ্যম তো ইবাদত আমরা করি, আরেকটি মাধ্যম বান্দার সাথে সুসম্পর্ক। বান্দাকে আপনি 400 টাকা দিয়ে আপনি কাচ্চি খাওয়াবেন রেস্টুরেন্টে নিয়ে, ওই যতটুকু খুশি হবে, ওই বান্দাকে আপনি 50 টাকা দিবেন, দেখবেন তার থেকে বেশি খুশি। অথচ 400 টাকা দিয়ে আপনি কাচ্চি বিরিয়ানি খাওয়াইছেন, বেশি খুশি হয় নাই। 50 টাকা হাতে ধরাই দিচ্ছেন, অনেক খুশি। খুশিতে গ্রামের বিভিন্ন লোকের কাছে বলে বেড়ায়, অমকে আমার 50 টাকা দিছে হাদিয়া। তাহলে দানে সম্পর্ক বেশি হয় বান্দার সঙ্গে। যে যত দান করতে পারবে, বান্দার সাথে সুসম্পর্ক তত বেশি হবে, আর আল্লাহর নৈকট্য লাভ তত বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। অন্য আয়াতে সূরা বাকারায় বলে, হুদাল লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য হিদায়েত। কোরআন যে পড়বে সে পথভ্রষ্ট থেকে ফিরে আসবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান এনেছে, সালাহ নামাজ পড়েছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহর দেওয়া নিয়ামত থেকে দান করে, নামাজ আদায় করে এবং আল্লাহর দেওয়া জীবকোপরম থেকে দান করেছে, ব্যয় করে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। অনেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এজন্য যাদের উপরে যাকাত ফরজ আছে তারাই একমাত্র জানে যে আমার সম্পদ কতটুকু আছে, যাকাত আমার দিতে হবে কি হবে না, আমি কি নিসাব পরিমাণ কিনা। আল্লাহ বলেন, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা। করজ হাসানা যেটা বাংলায় বলে, আরবিতে করদান হাসানা। আল্লাহ তাআলা করজে হাসানা উসুল করেন বান্দার থেকে। তাহলে আল্লাহর কি করজে হাসানার কোনো প্রয়োজন আছে? আল্লাহর কোনো প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ তারপরে করজে হাসানা উসুল করে কেন? বান্দার উপরে প্রয়োগ হবে। এটা আল্লাহ নেয় না। আল্লাহ বলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, যাকাত যোগ্য ব্যক্তির কাছে যাওয়ার আগেই, হাতে পৌঁছার আগে ওই যাকাত আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ পড়েন।
জাকাত গরিবের কাছে পৌঁছার আগেই ওই জাকাত আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এখন ওই টাকা তো আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় ওই যে নিয়ত আপনি যে আদায় করেছেন, ওই আদায় আল্লাহর কাছে পৌঁছে যায়। জাকাতের ফজিলত আছে অনেক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 261 নম্বর আয়াতের মধ্যে বলেন, যারা আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করে, আল্লাহর রাস্তায় খরচ করে, তাদের ধরন এরকম, জমিন একটা সরিষা গাছ বুনেছে, একটা সরিষা গাছ থেকে একটাই কিন্তু সরিষা হয় না, একটা সরিষা গাছ থেকে অনেকগুলি ডাল তৈরি হয়, আর অনেকগুলি ডাল থেকে ঝুপায় ঝুপায় অনেকগুলি সরিষা তৈরি হয়। তাহলে একটি মাত্র বীজ, একটি বীজ থেকে অনেক ডাল তৈরি হয়, আর অনেক ডাল থেকে অনেক বীজ তৈরি হয়। আল্লাহ বলেন, জাকাত যারা দিবে তাদের স্বরূপ এমন হবে যে তারা জাকাত দিচ্ছে এবং তার সম্পদ যদি 1 লক্ষ থাকে, বাড়তে 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 তার সম্পদ 50 লক্ষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তার সম্পদ 2 লক্ষ থাকলে 2 কোটি হয়ে যাবে। এই ওয়াদাটা কার? আল্লাহ। সূরা বাকারায় আল্লাহ বলছেন, আল্লাহর কথা কি মিথ্যা হয়? না, আল্লাহর কথার পাওয়ারই ভিন্ন। আল্লাহর কালামের যে কি শক্তি, আল্লাহর কথার যে কি পাওয়ার, এই দ্বিতীয় পাওয়ার, দ্বিতীয় শক্তি আর কার কথার মধ্যে নেই। গত পরশুদিন আমার কাছে একটা বাচ্চা নিয়ে আসছে এক রোগী। ওই বাচ্চাটা দিন দিন শুকায় যায়। কি হয়? দিন দিন শুকায় যাচ্ছে। তো আমার সংবাদ পেয়ে আমার কাছে উপস্থিত করে। তাকে যখন কোরআন থেকে যে নবীওয়ালা ট্রিটমেন্ট প্রদান করা হয়, আজকে ফোন দিছে আমাকে যে হুজুর, আমার বাচ্চা যে খানা খেতে পারতো না, এখন খাবারও খায়, শরীরে যে ভার, সে ভারও নাই এবং স্বাস্থ্যের প্রতি যত্নবান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কোরআনের আল্লাহর শক্তির পাওয়ার কত দেখছেন? আপনি যদি জাকাত আপনার উপরে ফরজ হয়ে থাকে, আপনি যদি দেন, আল্লাহর যেটা বলছে এটা কি পারবে না? কি বলেন? জাকাত যদি দেন আপনি সঠিকভাবে, আপনার সম্পদ কি বাড়বে না? আপনার সম্পদ যদি 5 লক্ষ থেকে আল্লাহ তাআলা 5 কোটিতে রূপান্তরিত করে দিবেন। এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে, আর কারো নাই। ক্ষমতাটা আল্লাহর আছে, আর কারো নাই। আপনার সম্পদ, অবৈধ সম্পদ আল্লাহ নিয়ে যাবে। অবৈধ সম্পদ কোনটাকে বলে? জাকাত ফরজ হয়েছে, আপনার কাছে 1,20,000 টাকা 1 বছর ছিল রূপার দাম। এই 1 বছর হয়ে গেছে, এই টাকার মূল্য, এটার উপর নিসাব হয়েছে। এখন 1 লক্ষ টাকায় 1 লক্ষ টাকায় জাকাত আসে 2500 টাকা। কত? লাখে 2500 জাকাত আসে, 40 ভাগের 1 ভাগ। এটা দিয়ে ভাগ করলে 1,20,000 কত আসে? চলে আসবে হয়তো বা 3,000 টাকার মতো আসতে পারে, এর কিছু কম বেশি হতে পারে, হিসাব করতে হবে। এখন এই টাকা আপনি জাকাত দিলেন না, 1 বছর পার হয়েছে, আপনার জন্য এটা হবে অবৈধ টাকা। কি টাকা? অবৈধ টাকা। 1 মাস 2 মাস পরে দেখবেন আপনার ছেলের এমন পাতলা পায়খানা দিয়েছে, ডায়রিয়া, কোন হাসপাতালে কোলাচ্ছে না। আপনার স্ত্রীর এমন রোগে আক্রান্ত করে দিবে, ডায়াবেটিসের ধরন লাগাই দিবে আল্লাহ। ওষুধ খা, কত খাবি? ওষুধ খা, ডাক্তার কত চেঞ্জ করবি? ডাক্তার চেঞ্জ কর। আমি আল্লাহ কি না করতে পারি। মাত্র হয়তো বা 20,000, 10,000, 20,000 টাকা জাকাত ছিল তোমার, তুমি দেও নাই। তোমার এখন আমি লক্ষ লক্ষ টাকা আমি কর্জে হাসানা উঠাই নি। এই ক্ষমতাটা কার? আল্লাহ। আল্লাহ তাআলার ক্ষমতা। এই জন্য বাজান আমার, আল্লাহ এটা অবশ্যই দেখে। আল্লাহ তাআলার ধরন কেমন? আল্লাহ তাআলার ধরন কেমন দেখেন। আপনি কত বড় লোক দেখবেন যারা জাকাত দেয় না, কত প্রমাণ দেখবেন যে শেষ সময় বিছানায় পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। হয়তো বা যুবক বয়সে 10 বছর ভালো ছিল। কয়টা বড় লোক দেখবেন জাকাত যারা দেয় না,
5 বছর স্ট্রং বডি ছিল, 5 বছর পর আল্লাহ ডায়াবেটিস দিয়ে তাকে ন্যাংরা বানিয়ে দিয়েছে, অচল করে দিয়েছে। কয়জন বড় লোক দেখবেন আপনি? আপনি ঘুরে আসেন এই এলাকায়, ঘুরেন। যে বড় লোকগুলি নিসাব পরিমাণ সম্পদের মালিক, যাকাত দেয় না, 5 বছর আল্লাহ লাগে না, 1 বছর পর ডায়াবেটিস দিয়ে এমন কলেরা রোগ দিয়ে তা দুর্বল করে দেয়, তার দেখে মানুষ ঘৃণা করে, সম্মানও করে না। বুঝছেন? এই যে দেহ, এই দেহ জাকাত আছে, আবার জাকাত দিচ্ছি রমজানে। এই দেহ সুস্থ থাকার জন্য দান করতে হয়। আপনি হ্যাংলা পাতলা হয়ে যাচ্ছেন, ব্যাপার কি? আর হুজুরের মরার আগেও দেখা যায় স্ট্রং থাকে, ব্যাপার কি? বুঝেন না ব্যাপার? হুজুর জানে দান করা লাগে, আপনিও জানেন দান করতে হয়, কিন্তু টাকার মায়া আছে, মায়া ছেড়ে দেন, আপনিও দান করতে থাকেন, আপনার সামর্থ্য অনুযায়ী দান করেন। আল্লাহ কি বলছে তুমি 1000 কামাও, 1000ই দান করো? আল্লাহ এটা বলেন 1000 কামাও, তুমি 1 টাকা দান করো। এটা আল্লাহর কথা। ইসলাম সুন্দর। 1000 কামাইলে 1000 দান করতে হবে, 500 দান করতে হবে, এটা আল্লাহ বলে নাই। এটাকে বলে জুলুম, নিজের উপরে আনা। এবার আসেন, তাহলে তো মোটামুটি একটা জাকাতের ধারণা আমরা নিলাম। জাকাত দিলে অনেক নেকি পাওয়া যায়, অনেক অর্থ উপার্জন হয়, এবং আল্লাহ তাআলার এটা হুকুম। এবার যারা জাকাত দিবে না তাদের ব্যাপার আল্লাহ কি বলে শুনেন। যাদের উপরে জাকাত ফরজ আছে, এক তো তারা দুনিয়ায় শাস্তি পাবেই, বিভিন্ন রোগে আক্রান্ত থাকবে। আপনি দেখেন যাদের ডায়াবেটিস হয় অথবা বিভিন্ন রোগে আক্রান্ত, মাসে সর্বনিম্ন 3000 টাকার ওষুধই লাগে। এটা খোঁজ নিয়েন। অনেক বড় লোক আছে না, বা যাদের উপর নিসাব আছে, সর্বনিম্ন 3000 টাকা মাসে লাগে, অথচ তার জাকাতে আসছিল বছরে 10,000 টাকা। প্রতি মাসে 3000 করে যদি আল্লাহ কর্জে আসানে নিয়ে যায়, বছরে কত নেয়? আরো বিভিন্ন ভাবে ডাক্তার খরচ আছে। এবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা তাওবা 34 এবং 35 নম্বর আয়াতের মধ্যে বলে, যারা জাকাত ফরজ আছে জাকাত দেয় না, তাদের সম্পদ, তাদের স্বর্ণ, তাদের রূপা হাসরের মাঠে গলাবে। আল্লাহ তাআলা গলিয়ে কানের মধ্যে দিবে, নিচ দিয়ে দিবে, নাক দিয়ে দিবে, গলা দিয়ে দিবে। সহ্য হবে না আমাদের? খুব সহজে সহ্য হবে। 500 দেশ দিয়ে দিবে। 500 দেশ বুঝেন? সম্পদ গলাবে, গলায়া ওইটা দিবে। আর যাদের টাকা ছিল ওইটা আল্লাহ তাআলা সাপ বানাবে, এরপরে গলায় ঝুলিয়ে দিবে। খুব সুন্দরী সাপ, যার নিঃশ্বাস দুনিয়ায় পড়লে এই জমিনে জীবনেও আর ফসল উৎপন্ন হবে না। ওই সাপ গলায় দিবে, ও শ্বাসেই আপনি পড়ে যাবেন। কি পাওয়ার! জমিন তামা হয়ে যাবে। আর ওইটা যখন আপনার গলায় দিবে, নিঃশ্বাস নিবে, আপনার দেহ তো তামা হয়ে যাবে, কামড়ানো লাগে, আমি আর আপনি শেষ। তাহলে দুনিয়া বাঁচার জন্য টাকা জমায়েন না, জমান। আল্লাহ বলছে অর্থ কামাই করার জন্য। আল্লাহ বলে দারিদ্র মানুষকে কুফরের দিকে নিয়ে যায়, হারাম পথে নিয়ে যায়, ব্যবসায় নিয়ে যায়, জুয়ার ব্যবসায়, ইয়াবা ব্যবসায়, এই সমস্ত চুরির ব্যবসায় দারিদ্র নিয়ে যায়। আপনি হালাল উপার্জন করেন, জাকাত দেন। 1 লক্ষ থাকলে পরের বছর 2 লক্ষ, 5 লক্ষ হবে ইনশাল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। বুঝতে পারছে সবাই? তাহলে উৎসাহ দিব তো ইনশাল্লাহ। কেউ টাকা ঘরে রাখেন না, এটা অবৈধ হয়ে যাবে। কিন্তু আপনি এই রোজার পরেই দেখবেন, এই রমজান মাসে জাকাতের আলোচনা একটু বেশি হয়। কেন? কারণ এই রমজানে দান করলে সব বেশি হয়, ঠিক কিনা? এই জন্য আলোচনাটা হয়। কিন্তু আপনার যখনই বছর নিসাব হবে তখনই আপনি জাকাত দিয়ে দিবেন। এবার আসেন, অনেক মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা জাকাত ফরজ করে নাই, কিন্তু একটা মধ্যম পন্থায় আছে, তারাও দান করবে। বিশেষ করে যারা এই মসজিদ পরিচালনা করেন, মাসে 100-200 টাকা দেন, তাদেরকে আমি একটা আবদার করব, বস, এই রমজানে যদি আপনার পুরা বছরের বেতনটা দিয়ে দেন, অন্য মাসে দিলে 1 টাকা সওয়াব পান, আর এই মাসে যদি আপনি দিয়ে দেন, বস, এই মাসে 100 টাকা দিলে আপনি ওই 100 টাকা সওয়াব পাবেন না। 100 টাকা সওয়াব পাবে না, এটা ফরজে রূপান্তরিত হবে। আর একটা ফরজ 70 গুণ হয়, সুবহানাল্লাহ পড়েন। ওই 1 টাকায় কিন্তু 70 লেগে যাবে। এজন্য সওয়াবের একটা মাস, এই মাসে বোনাস আর বোনাস, অন্য মাসে তো আপনার দিতেই হয়, এই মাসে অন্য মাসেটা দিয়ে দেন, দেখবেন এতে করে আপনার নেকির পাল্লাটা অনেক বেশি ভারী হবে। এবার আসেন,
আমাদের মসজিদে এতেকাফের যে সিস্টেম, প্রতি রমজানের শেষ 10 দিন এতেকাফ করতে হয়। এই এতেকাফ ফরজে কিফায়া, যদি কেউ না থাকে সমাজবাসী, গ্রামবাসী গুনাহগার হবে সবাই। আর এর মধ্যে থেকে যদি একজন থাকে, সব সমাজের মানুষ গুনাহ থেকে বাঁচবে। এই 20 রমজান এই সপ্তাহে শনি, রবি, সোম, মঙ্গল বা বুধবারের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্য এটার ফজিলত আছে। কোন ব্যক্তি যদি ইতিকাফ করে 2টি কবুল হজ যার মূল্য 10 লক্ষ টাকা, আর 2টি উমরার হজ যার মূল্য 4 লক্ষ টাকা, এই মোট 12 লক্ষ টাকা খরচ করে আপনার যেতে হবে। আর পাসপোর্ট, এরপরে যদি কোনো ঝামেলা হয় আছেই তো, আর যেতে পারবেন কি পারবেন না এর কোনো নিশ্চয়তা নাই। ওই দেশে গেলেও সোয়াব, এই দেশে বসে ইতিকাফ করলেও নেকি, সোয়াব একই সোয়াব। আল্লাহ তাআলা ওই দেশে যে গেলে যে নেকি, এইখানে ইতিকাফ করলে ওই নেকি আপনার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন, সুবহানাল্লাহ। এবং 40 দিন ইসলামী রাষ্ট্র পাহারা দিলে যে নেকি আল্লাহ তাআলা বলেন, পাহারা দিলে ওই ব্যক্তিকে এমন ভাবে নিষ্পাত করে দেয় আমি, যেন তার কোনো গুনাহই নাই, মাসুম হয়ে যায়। এবার নিয়ত করে ফেলেন, এরপরে আমি আলোচনা শেষ করব। কে ইতিকাফে বসবেন ইনশাআল্লাহ? বসতে তো হবেই। কেউ না বসলে মসজিদের সভাপতির উপর ভার চলে আসে, কারণ সে প্রধান, ঠিক কিনা বলেন? কেউ যখন বসে না, মসজিদের দায়িত্ব আছে না একজনের, সভাপতি। কেউ যখন বসে না, তখন কিন্তু চলে আসে মসজিদের সভাপতির উপরে। আল্লাহ আগে তারে ধরবে, কি ব্যাপার? হ্যাঁ, নিয়ত করে ফেলেন একজন, এদিকে তাকান, নিয়ত করেন, নিয়ত করেন যে আমি রমজানে 10 দিন ইতিকাফ করবো ইনশাআল্লাহ। মারা তো যাবই। হ্যাঁ, মুয়াজ্জিম সাহেব, কি নাম ওনার? নজরুল সাহেব 10 দিন ইতিকাফ করবে। আল্লাহ তাআলা কবুল করে, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা সব ধরনের বালা মুসিবত, অভাব এবং শান্তির ফয়সালা করে, সবাই বলে আমিন। আর কেউ আছেন বলেন? অবশ্যই লাভ হচ্ছে। উনি স্থানীয়, জায়গা কিনছে। হ্যাঁ, হয়ে গেছে। না না, উনি হয়ে গেছে ইতিকাফে। না না, আদায় হয়ে যাচ্ছে। উনি স্থানীয়, বুঝছেন? হ্যাঁ, এবার আসেন। না না, উনি স্থানীয় হয়ে গেছে বস। না না, স্থানীয় হয়ে গেছে উনি, এটা বুঝতে হবে। আচ্ছা, আদায় করতে হবে তাহলে বস আপনি এবার লেগে যান, আপনি লেগে যান। আচ্ছা, আর কেউ আছেন খুশি মনে থাকবেন? আপনি 10 দিন ইতিকাফ করেন, বাবার জন্য দোয়া খায়রাত করেন। হ্যাঁ, লাভ হচ্ছে। উনি সমাজে একদম লিখিত হয়ে গেছে। তাহলে তো কোনো লাভই হবে না, টাকা দিয়ে। আচ্ছা, বেশি দূর চলে যাচ্ছে। আর কেউ আছেন এতে কেউ বসবেন? আর কেউ আছেন এতে কেউ বসবেন? খুশি খুশি মনে যদি কেউ থাকেন যে এতে কেউ বসবেন 10 দিন, অনেক সবের কাজ বাজান। মৃত্যু তো হয়ে যাবে যে কোনো মুহূর্তে। এ বাজান, আপনি 10 দিন বসে যান, আপনার ছেলে তো ইনকাম করেই, কখন যেন আজরাইল চলে আসে। অনেক নেকির কাজ এটা। আর কেউ নাই? আচ্ছা, যাই হোক, খুশি খুশি মনে দেখেন, আল্লাহ তাআলা যাকে পছন্দ করে ওই ব্যক্তিই বসবে। এবার আসেন, এদিকে তাকান, শেষ আলোচনা। আমি বলেছিলাম যে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনার রমজান মাসে যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে নাই, ইফতার খাওয়ান। অনেকেই ইফতার সহ্য করতে পারে না। আমি ওয়াজ করে মানুষকে ইসলামের পথে আগাই যে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ইফতার খাওয়ান, সোনামুড়ি খাওয়ান, খেজুর খাওয়ান, যেটি স্পষ্ট আসছে হাদিসের মধ্যে। হাদিসের মধ্যে খাওয়ানোর বিষয়ে এটা একদম স্পষ্ট দলিল। আর যত খাওয়ার হাদিস আছে আপনারা খেয়ে বেড়ান, ওটার কোনো স্পষ্ট দলিল নাই। এই রমজানে অনেকে ইফতার খাওয়ায়, অনেকে সহ্য হয় না। এই সোনামুড়ি কোন ইফতার হইলো? আপনার এই সামর্থ্য কে দিয়েছে তা মন ভাঙ্গার? এই শক্তি কে দিয়েছে মন ভাঙ্গার?
আপনি উৎসাহ দেন, তোমার ইফতার সুন্দর হয়েছে, তুমি সুন্দর ইফতার দিচ্ছ, ওই ব্যক্তি মনে করবে গ্রামের মানুষ আমাকে উৎসাহ দিচ্ছে, সামনের বার বিরিয়ানি দিব। আর তার যদি মন ভাঙ্গে দেন, ওর জীবনও দিবে না। ছোলা মুড়ি খাইছেন একবার, তার তরফ থেকে আর ছোলা খেজুরও আসবে না। এজন্য ইফতার খাওয়াইলেই কিন্তু কবুল রোজার সওয়াব পাওয়া যায়। সময় পার হয়ে যাচ্ছে, এই সুযোগ কিন্তু আর সামনের মাসে আসবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।